হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বরের হাতে রোস্ট রান্নার রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, এরপর পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। তো এরপরে সেই মাংসগুলোকে লবণ, হলুদ আর শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছে, কেননা তার ঝাল ঝাল রোস্ট খুবই পছন্দ। আর সেও নাকি আমাদের আজকে অন্যভাবে রোস্ট রান্না করে খাওয়াবে। তো দেখাই যাক সে কী করে। এরপরে সে মাংসগুলোকে ভেজে নিচ্ছে। ভাজা শেষ হওয়ার পরে সেই তেলে তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। তারপরে এরপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে ভিতরে লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে লাড়াচাড়া শুরু করে দিয়েছে। সে বলতেছে আজকে নাকি সে আমাকে অন্যভাবে রোস্ট রান্না করে খাওয়াবো। তো দেখাই যাক কী হয়। এরপরে সে এর ভেতরে আবারও শুকনো মরিচ দিতেছে, কেন তার ঝাল খুবই পছন্দ, খুবই পছন্দ, খুবই পছন্দ। এরপরে দিয়ে দিল রোস্টের মশলা। এটা দিয়ে আবার লাড়াচাড়া শুরু করে দিছে। এরপরে সে জল দিয়ে আবারও মশলাটারে কষাইতেছে। তো এরপর প্রায় হয়ে গেছে। এরপরে দিয়ে দিল দুধ। এরপর এটা ভালো মতো বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। বলক আসার সাথে সাথে মাংসগুলোকে দিয়ে দেওয়া হলো। তো এবার এটাকে ভালো মতো 5 থেকে 10 মিনিট কষিয়ে নিলেই হয়ে গেল রোস্ট। কি আর কইতাম বন্ধুরা, সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ। আপনারাও এইভাবে আপনার বর্গ দিয়ে অবশ্যই রোস্ট রান্না করবেন, ঠিক আছে? আর খাইবেন।